দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমান অবস্থান করছি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ভাঙা হচ্ছে সেই জাদুঘর। দর্শক আমরা জানতে পেরেছি যে ৫ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে দলে দলে মিছিল নিয়ে জড়ো হন ধানমন্ডি ৩২-এর ছাত্র জনতারা। এরপরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলন শুরু করে ছাত্ররা। আসলে আমরা যেটা জেনেছি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে বুলডোজার মিছিলের। দর্শক আমরা বর্তমান সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। দর্শক আসলে এই আজকের যেই ভাঙচুর যেই কর্মসূচি, আসলে যে আন্দোলনকারীরা ছাত্র জনতারা আজকে কালকে রাত থেকে এতটা ক্ষিপ্ত, আসলে ক্ষিপ্ত হওয়ার কারণ যে জানিয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে আসলে উনি কিছু বলতে চেয়েছিল হয়তোবা জাতির উদ্দেশ্যে। তো তার এই কথা শুনে আসলে ছাত্র জনতারা ক্ষিপ্ত হয়ে কালকে দলে দলে এখানে মিছিল করে এসে আন্দোলনকারীরা হামলা করে বঙ্গবন্ধু সেই জাদুঘরে। দর্শক আমরা জানতে পেরেছি এটাও জানতে পেরেছি যে এর আগে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজ থেকে জানানো হয় ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে। সেখানে বলা হয় হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী জনতার উদ্যোগে রাত ৯টায় কর্মসূচি পালিত করা হবে। দর্শক এর আগে টানা ৩৬ দিন কোটা সংস্কারের প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তিনি যখন ভারতে পালিয়ে যান, তার পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষের সমাগম এখানে কালকে রাত থেকে। আসলে কালকে রাতে অনেক ছিল, আজকে হয়তো একটু কিছু কমে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জেনেছি যে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছেন আসলে বিষয়টি দেখার জন্য। আমরা এমনও বলতে দেখেছি যে তারা আসলে অনেকজনে আসলে প্রত্যেকজনের আমরা দেখতেছি ক্যামেরা। অনেকে বলতেছেন তারা স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন এই ভাঙচুর যে ভিডিও চিত্র, সেই ভিডিও চিত্র তারা রেখে দিচ্ছেন। আমি আছি আজকে সংবাদ থেকে।